হ্যালো অডিয়েন্সেস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বিগত এপিসোডগুলোতে আমরা কি করেছি, শুড, কুড, উড এগুলো নিয়ে আলোচনা করেছি বিস্তারিত এবং এর ফ্রেজগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা শুড, কুড, উড, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ এগুলো ব্যবহার করে একটা স্টোরি মেক করব এবং সেটা অবশ্যই আমাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো শুরু করছি ডেইলি স্টোরি অর্থাৎ দৈনন্দিন জীবনে ব্যবহৃত সেন্টেন্সগুলো দিয়ে আমরা একটা স্টোরি মেক করব। স্টোরি ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা যে স্টোরিটা মেক করব সেটাকে আমরা ইংরেজিতে একটু বলে নিতে পারি, এটা আমাদের ইংরেজিটা আরেকটু চর্চা হয়ে যাবে। যেমন এখানে আমরা ব্যবহার করেছি, এখানে আমরা যে সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে, যদি আমি একটা পেন সিলেক্ট করে নেই, ওকে, উই উইল ক্রিয়েট এ স্টোরি। আমরা এখনো স্টোরি মেক করিনি অর্থাৎ ক্রিয়েট করিনি, তো এই কারণে যেহেতু ভবিষ্যতে করব এই কারণে আমরা উইল কথাটা ব্যবহার করি, উইল ওয়ার্ডটা ব্যবহার করছি। উই উইল ক্রিয়েট এ স্টোরি কি ব্যবহার করে করব, বাই একটা প্রিপোজিশন, এরপরে আমরা ভার্ব দিয়েছি ইউজ অর্থ ব্যবহার করা এবং সেটা একটা ভার্ব, যেহেতু প্রিপোজিশনের একটা ভার্ব এই কারণে এখানে আমরা অবশ্যই একটা আইএনজি ব্যবহার করেছি। তো বাই ইউজিং শুড ব্যবহার করব, কুড ব্যবহার করব এবং শুড হ্যাভ এন্ড কুড হ্যাভ এগুলো ব্যবহার করে আমরা একটা স্টোরি মেক করব। তো আমরা যদি আমাদের স্টোরির ফার্স্ট স্লাইডে যাই তো আমরা দেখতে পাচ্ছি যে আমি আগে থেকেই একটা স্টোরি মেক করেছি এবং সেটা হচ্ছে বাংলা ভার্সনে। তো এটাকে আমরা ট্রান্সলেট করে ইংলিশ ভার্সনে করব। ওকে, খুব সহজ এবং সহজ পদ্ধতিতে আমরা করব। আমরা যদি সহজভাবে এরকম করার চেষ্টা করি এক পর্যায়ে আমাদের ইংলিশে রাইটিং স্কিল বাড়বে এবং আমরা যদি বারবার প্র্যাকটিস করি তো আমাদের কি ইংলিশে ফ্লুয়েন্সটাও খুব সুন্দর হবে এবং স্মুথ হবে। তো আমরা এখানে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক বিকেলে আমি ভাবলাম, এক বিকেলে, যেহেতু এক বিকেলে এই কারণে আমরা লিখবো হচ্ছে ওয়ান আফটারনুন, ওয়ান আফটারনুন আমি ভাবলাম এটা কি, এটা হচ্ছে একটা অতীত। আমি ভাবলাম মানে এখন আমি ভাবতেছি না, আমি বলতেছি যে ওয়ান আফটারনুন এক বিকেলে আমি কি করলাম, ভাবলাম, এটা একটা অতীত। ভাবা ইংরেজি কি থিঙ্ক, তো এর পাস্ট ফর্ম বসাতে হবে। থিঙ্কের কি থট, বলে আই থট। ওয়ান আফটারনুন আই থট, এক বিকেলে আমি ভাবলাম আমার একটু হাঁটতে যাওয়া উচিত। আচ্ছা, যেহেতু আমার হাঁটতে যাওয়া উচিত, উচিত কথার জন্য আমরা সেন্টেন্স অবশ্যই শুড ব্যবহার করব। এই কারণে আমরা দিতে পারি আই শুড আমার কি করা উচিত, হাঁটতে যাওয়া অর্থাৎ বের হওয়া উচিত। তো যেহেতু যাওয়া, হাঁটতে যাওয়া ইংরেজি কি, আই শুড গো, কোথায় যাব, বাইরে যাব। আই শুড গো আউট ফর, কিসের জন্য যাব, হাঁটার জন্য যাব। শুড গো আউট ফর এ ওয়াক, একটু হাঁটার জন্য। শুড গো আউট ফর এ ওয়াক। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, সেটা হচ্ছে ওয়ান আফটারনুন আই থট, এক বিকেলে আমি ভাবলাম, শুড গো আউট ফর এ ওয়াক, আমার একটু হাঁটতে যাওয়া উচিত। এরপর আমি ভাবলাম যে, তারপর বা এরপর আমি ভাবলাম যে, আই থট দ্যাট। ভাবা ইংরেজি থিঙ্ক, যেহেতু পাস্টে এই কারণে আমরা থট ব্যবহার করবো অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। দেন আই থট দ্যাট, আমি ভাবলাম যে, দ্যাট কথার অর্থ হচ্ছে যে। দেন আই থট দ্যাট, আমি ভাবলাম যে আমি রাকিবকে বলতে পারি। যেহেতু পারা কথাটা, পারা ইংরেজি কি ক্যান, বাট এটা হচ্ছে আমরা পাস্ট ইউজ করতেছি এই কারণে হবে কি কুড, তাহলে হবে হচ্ছে কুড। আই কুড, দেন আই থট দ্যাট আই কুড, বলা ইংরেজি কি টেল, কাকে বলতে পারি, রাকিবকে। আই কুড টেল রাকিব। তারপরে কি, রাকিবকে বলার পরে সে যেতে রাজি হলো। ওকে, রাকিবকে বলার পরে, তো যেহেতু বলার পরে এই কারণে আমরা আফটারটা আগে নিয়ে আসবো। আফটার আই, বলা ইংরেজি কি টেল, বাট এখানে আমরা কি করতেছি, কোনো মডাল ভার্ব ইউজ করব না। রাকিবকে বলার পরে যদি আমি রাকিবকে বলা বা আমি বলছি রাকিবকে, এরকম যদি হয় তো যেহেতু প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি করব, আফটার আই টেল মানে রাকিবকে বলার পরে, কিন্তু যেহেতু এটা পাস্টে এই কারণে আমরা দেবো আফটার আই টোল্ড, রাকিবকে বলার পরে। আফটার আই টোল্ড কাকে বলছে, রাকিবকে। যেহেতু আমরা রাকিব কথাটা একবার আমরা ব্যবহার করছি সেই কারণে আমরা রাকিবের প্রোনাউনটা ব্যবহার করবো। রাকিব হচ্ছে নাউন, এর প্রোনাউনটা ব্যবহার করবো। এর প্রোনাউনটা কি, হিম। আফটার আই টোল্ড হিম, রাকিবকে বলার পরে সে কি করলো, সে যেতে রাজি হলো। এই যে সে যেতে রাজি হলো, তাহলে কি রাকিব, এই কারণে আমরা দিব হচ্ছে হি। সে কি করছে, এগ্রি করছে অর্থাৎ রাজি হয়েছে। যেহেতু এটা পাস্টে এই কারণে কি দিতে হবে, এগ্রি এর পাস্ট ফর্ম দিতে হবে। এগ্রি এর পাস্ট ফর্ম হচ্ছে এগ্রিড। হি এগ্রিড টু গো, সে যেতে রাজি হলো। তার মানে সেন্টেন্সটা কি দাঁড়ালো, দেন আই থট দ্যাট
তারপর আমি ভাবলাম যে I could tell রাকিব, আমি রাকিবকে বলতে পারি। After I told him, তাকে বলার পরে he কি করছে, সে রাজি হয়েছে। He agreed to go, সে যেতে রাজি হলো। আচ্ছা, দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তারপর। এখানে আমরা দিতে পারি হচ্ছে দেন দুইজনে বের হলাম, দুইজনে বের হলাম। তাহলে দুইজনে ইংরেজি কি, সেটা হচ্ছে দেন দা টু, TW, দেন দ্য টু অফ আস। তারপর আমরা দুইজনে, দেন দ্য টু অফ আস, এটার কথা হচ্ছে আমরা দুইজনে। যদি এখানে দিলাম দেন দ্য থ্রি অফ আস, তারপর আমরা তিনজনে, দ্য ফোর অফ আস, আমরা চারজনে। তো যেহেতু দুইজনে, দেন দ্য টু অফ আস, আমরা দুইজনে কি করলাম, বের হলাম। তো টু অফ আস, আমরা কি করলাম, বের হলাম বা গিয়েছিলাম। আচ্ছা, তো যেহেতু বের হলাম, যাওয়া বা বের হওয়া একই জিনিস, তো এখানে আমরা গো ব্যবহার করতে পারি, কিন্তু এটা তো পাস্ট। গো এর পাস্ট ফর্ম বসাতে হবে। গো এর পাস্ট ফর্ম কি, গো এর পাস্ট ফর্ম আমরা সকলে জানি, সেটা হচ্ছে গো ওয়েন্ট গান, তার মানে হচ্ছে ওয়েন্ট। তাহলে দিতে হবে কি ওয়েন্ট, তার মানে দেন দ্য টু অফ আস, দেন দ্য টু অফ আস ওয়েন্ট, কোথায় গেলাম, বাইরে গেলাম, ওয়েন্ট আউট, মানে আমরা দুজনে বের হলাম, মানে অতীতে আমরা দুজনে বের হলাম। দেন দ্য টু অফ আস ওয়েন্ট আউট, মানে টোটাল একটা রিভিউ যদি আমরা করি, one afternoon I thought, একদা এক বিকেলে আমি ভাবলাম, I should go out for a walk, আমার ওয়ার্ক অর্থাৎ আমার একটু হাঁটার জন্য বের হওয়া উচিত। দেন তারপর I thought that, আমি ভাবলাম যে I could tell রাকিব, আমি রাকিবকে বলতে পারি। After I told him, রাকিবকে বলার পর he agreed to go, সে যেতে রাজি হলো। Then the two of us, আমরা দুইজনে went out, বাইরে বের হলাম। তো নেক্সট স্লাইডে আমরা যাব। নেক্সট স্লাইডে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এরকম, সেখানে যাওয়ার পরে সেখানে আমরা কিছু সুন্দর, আচ্ছা আমার চিন্তা এখানে আরেকটা স্লাইড মিস করছি, আসলে এখানে আরেকটু লেখা বাকি আছে। বের হলাম, তো এই হলাম পর্যন্ত গেলাম, আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আমরা একটা পার্কের কাছে, এই যে আমরা একটা পার্কের কাছে আসলাম, বড় করে নেই। আচ্ছা, আমরা একটা পার্কের কাছে আসলাম, এটার ইংরেজি হচ্ছে আমরা উই কি করলাম, আসলাম। আসা ইংরেজি কি কাম, কিন্তু এখানে পাস্ট ফর্ম হবে, এই কারণে আমরা দিলাম উই কেম। উই কেম, কাছে, কাছে ইংরেজি হচ্ছে নিয়ার। উই কেম নিয়ার এ পার্ক, উই কেম নিয়ার এ পার্ক, আমরা একটা পার্কের কাছে আসলাম। তারপর যদি নেক্সট স্লাইড আমরা দেখি, সেটা হচ্ছে এরকম, সেখানে আমরা কিছু সুন্দর উদ্ভিদ ও পাখি দেখলাম। তো যেহেতু সেখানে কথাটা আছে, এটা আমরা সেন্টেন্সের শেষে দেয়ার ব্যবহার করে এটার মিনিংটা বুঝিয়ে দেব। আমরা কিছু, তার মানে কি উই, সাবজেক্ট হচ্ছে উই, আমরা কি করলাম, দেখলাম। দেখা ইংরেজি সি, এর পাস্ট ফর্ম হচ্ছে স। উই স, উই স, কি দেখলাম, কিছু। উই স সাম, আমরা দেখলাম কিছু। উই স সাম সুন্দর উদ্ভিদ। উই স সাম বিউটিফুল, উই স সাম বিউটিফুল ট্রিজ, উদ্ভিদ দেখলাম। এন্ড পাখি দেখলাম, বার্ডস। আচ্ছা, তো এখানে বলছিলাম যে সবার শেষে আমরা কি দেবো, দেয়ার দেবো। বার্ডস দেয়ার, সেখানে, সেখানে আমরা কিছু কি দেখলাম, সুন্দর উদ্ভিদ ও পাখি দেখলাম। উই স সাম বিউটিফুল ট্রিজ এন্ড বার্ডস দেয়ার, সেখানে আমরা কিছু সুন্দর উদ্ভিদ এবং পাখি দেখলাম। আমি চিন্তা করলাম, পরবর্তীতে হচ্ছে আমি চিন্তা করলাম। তো আমি চিন্তা করলাম, এটার ইংরেজি হচ্ছে আই থিঙ্ক, অর্থ চিন্তা করা। আমি চিন্তা করলাম যে কথাটাও কিন্তু, তার মানে আই থিঙ্ক দ্যাট হওয়ার কথা ছিল, বাট এটা অতীতে অর্থাৎ পাস্টে, এই কারণে আমরা দেবো থিঙ্ক এর পাস্ট ফর্ম। আই থট দ্যাট, আমি চিন্তা করলাম যে আমার ক্যামেরা নিয়ে আসা উচিত ছিল, আমার ক্যামেরা নিয়ে আসা উচিত ছিল, বাট আমি আনিনি। এই ধরনের সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করবো উচিত, যেহেতু আছে শুড, এবং এখানে কিন্তু আমি ক্যামেরা নিয়ে আসা উচিত ছিল কিন্তু আনিনি, তার মানে হচ্ছে ক্যামেরা না আনার একটা প্রভাব আমার উপর পড়তেছে, এই কারণে আমরা এখানে পারফেক্ট সেন্স আনবো। তার মানে দিতে হবে শুড হ্যাভ ব্যবহার করব, এবং যেহেতু আমরা শুড হ্যাভ ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করার কারণে অবশ্যই আমরা হ্যাভ এর পরে যে ভার্বটা দিব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ফর্মটা দিব। তো যদি আমরা সেন্টেন্সটা মেক করি তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি এতক্ষণ যেটা বলছি অনেকে হয়তো বুঝতে পারেনি বিষয়টা কি বলছি। তো যখন আমরা সেন্টেন্সটা মেক করবো এরকম যে আমার ক্যামেরা নিয়ে আসা উচিত ছিল, তো আমরা লিখবো যে আই শুড, উচিত আই শুড, আমার উচিত, হ্যাভ আমার উচিত ছিল, আনা, আনা ইংরেজি কি, আনা ইংরেজি হচ্ছে ব্রিং, ব্রিং অর্থ আনা, কিন্তু এখানে আমাদের হ্যাভ এর পরে যে আমরা ভার্বটা যদি ব্রিং দিই তাহলে হবে না, অবশ্যই দিতে হবে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কারণে কি করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তাই আমরা এখানে দিব হচ্ছে আই শুড হ্যাভ ব্রট
মাই ক্যামেরা, আই শুড হ্যাভ ব্রট মাই ক্যামেরা, অর্থাৎ আমার ক্যামেরা আনা উচিত ছিল। রাকিব, তারপর হচ্ছে রাকিব বলল ঠিক। আচ্ছা, রাকিব সেইড, রাকিব, রাকিব সে অর্থ হচ্ছে বলা, রাকিব সে, রাকিব বলে, কিন্তু আমরা এখানে পাস্টে আছি, এই কারণে দেব রাকিব সেইড, রাকিব বলল, রাকিব সেইড, রাকিব বলল রাইট, সঠিক, এই হবে একটা। রাকিব সেইড রাইট, রাকিব বলল ঠিক, আমরা ক্যামেরা নিয়ে আসতে পারতাম, আমরা ক্যামেরা নিয়ে আসতে পারতাম, তাহলে কি হবে, আমরা সাবজেক্ট, উই, আমরা ক্যামেরা নিয়ে আসতে পারতাম, বাট আমরা কি করছি, আনি নাই, আগের সেন্টেন্সের মতো। আমার নিয়ে আসা উচিত ছিল কিন্তু আমি আনিনি, আমার আনা হয়নি, এই কারণে আমি একটা হেজিটেট ফিল করতেছি। তো এই কারণে আমরা কি করব, শুড হ্যাভ ব্যবহার করে সেন্টেন্সটা মেক করছি। এখন যেহেতু পারতাম, পারা ইংরেজি হচ্ছে ক্যান, সেখান থেকে আমরা যেহেতু পাস্টে ব্যবহার করতেছি, অর্থাৎ সেন্টেন্স মেক করতেছি পাস্টে, তো অবশ্যই ক্যানের পরিবর্তে আমরা কুড ব্যবহার করব। এবং যেহেতু আমরা কাজটা করতে পারতাম, অর্থাৎ আমরা ক্যামেরা নিয়ে আসতে পারতাম কিন্তু আনিনি, তো এই কারণে আমরা দেব কুড হ্যাভ, অর্থাৎ পাস্টের, অর্থাৎ পারফেক্টের একটা সেন্স কাজ করতেছে, অর্থাৎ আমি যে ক্যামেরাটা আনিনি এর একটা প্রভাব কিন্তু আমার উপর পড়তেছে, কারণ আমি ক্যামেরাটা আনিনি বিদায় আমি ছবি তুলতে পারিনি, তো একটা প্রভাব কিন্তু আছে, এই কারণে পারফেক্টের সেন্সটা এই জায়গা কাজ করে, ঠিক আছে। তো এই কারণে আমরা এখানে কি দেব, উই কুড হ্যাভ, এখানে কি দেব, উই কুড হ্যাভ, নিয়ে আসতে পারতাম, তো উই কুড হ্যাভ ব্রট ইট, ব্রট, যেহেতু ক্যামেরা কথাটা একবার ব্যবহার করছি, তো এখন আমরা এটার একটা কি দিতে পারি, প্রোনাউন দিতে পারি, তাহলে ইট, ওকে, উই কুড হ্যাভ ব্রট ইট, অর্থাৎ আমরা ক্যামেরা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ আমরা ইহা নিয়ে আসতে পারতাম। একটু পরে দেখি, আফটার এ হোয়াইল, একটু পরে দেখি, এটার ইংরেজি হচ্ছে আফটার এ হোয়াইল, একটা ফ্রেজ, আফটার এ হোয়াইল, আফটার এ হোয়াইল, একটু পরে দেখি সন্ধ্যা নেমে আসলো। আচ্ছা, সন্ধ্যা ইংরেজি কি, ইভিনিং, ইভিনিং, কি করছে, নেমে আসলো, সন্ধ্যা নেমে আসলো, অর্থাৎ এটা কি হচ্ছে, সন্ধ্যা নেমে আসলো, সন্ধ্যা নেমে আসলো, অর্থাৎ সন্ধ্যা নেমে আসা শুরু করলো, তাহলে স্টার অর্থ স্টার্ট, ওকে, কিন্তু আমরা তো এখানে পাস্টে আছি, তো এখানে দিতে হবে ইভিনিং স্টার্টেড বা স্টার্ট, ইভিনিং স্টার্ট টু ফল, অর্থাৎ টু ফল মানে হচ্ছে পতিত হওয়া বা নামা, ঠিক আছে, এই কারণে দিতে হবে টু ফল, তার মানে হচ্ছে আফটার এ হোয়াইল ইভিনিং স্টার্ট টু ফল, অর্থাৎ সন্ধ্যা নেমে আসা শুরু করলো, একটু পরে সন্ধ্যা নেমে আসা শুরু করলো। আচ্ছা, আমরা যদি একটু রিমাইন্ড করি, যেমন এখানে হচ্ছে আমি ভাবলাম যে, আমি আবার চিন্তা করলাম যে, আই থট দ্যাট আমার ক্যামেরা নিয়ে আসা উচিত ছিল, আই শুড হ্যাভ ব্রট মাই ক্যামেরা, রাকিব বলল, রাকিব সেইড রাইট, রাকিব বলল ঠিক, আমরা ক্যামেরা নিয়ে আসতে পারতাম, উই কুড হ্যাভ ব্রট ইট, আমরা ইহা নিয়ে আসতে পারতাম। একটু পরে দেখি আফটার এ হোয়াইল সন্ধ্যা নেমে আসা শুরু করলো, ইভিনিং স্টার্টেড টু ফল, অর্থাৎ সন্ধ্যা নেমে আসা শুরু করলো। দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, তারপর সন্ধ্যা নেমে আসা শুরু করলো, আমরা তারপর কি করলাম, দেন 200 গ্রাম বাদাম কিনলাম। আচ্ছা, তারপরে হচ্ছে দেন উই বাদাম কিনলাম। আচ্ছা, কেনা ইংরেজি কি, বাই, কিন্তু এখানে পাস্ট ফর্ম দিতে হবে, বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বট, ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট, আর বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বটলে, অর্থাৎ 8টা হবে না। আচ্ছা, দেন ওই বট কি করলাম, বাদাম কিনলাম, দেন ওই বট 200 কিলোগ্রাম, 200 grams, then we bought 200 grams বাদাম, বাদামের ইংরেজি কি, পিওনাটস, দুইজনে, তারপর হচ্ছে দুইজনে বাদাম খেতে খেতে বাড়িতে আসলাম। আচ্ছা, দুইজনে এর আগে আমরা লিখছি, সেটা হচ্ছে দুইজনের কথাটা আমরা কিভাবে লিখলাম, সেটা হচ্ছে এরকম, টু অফ আজ, দুইজনে কি করলাম, বাদাম খেতে খেতে বাড়িতে আসলাম। তাহলে টু অফ আজ যেহেতু একটা কন্টিনিউয়াস, খেতে খেতে আসলাম, এই কারণে দিতে হবে ইটিং, টু অফ আজ ইটিং, কি করলাম, বাদাম, ইটিং পিওনাটস, দ্য টু অফ আজ ইটিং পিওনাটস, কি করলাম, বাদাম খেতে খেতে, উই আমরা আসলাম, উই কেম, কাম অর্থ আসা, কেম হচ্ছে পাস্ট ফর্ম, এই কারণে আমরা যেহেতু অতীত নিয়ে স্টোরিটা মেক করছি, তো এই কারণে আমরা দেব উই কেম ব্যাক, আমরা আবার বাসায় ব্যাক করলাম, তাহলে উই কেম ব্যাক হোম, বাদাম খেতে খেতে আমরা বাড়িতে আসলাম। The two of us eating peanuts, আমরা দুইজনে বাদাম খেতে খেতে we came back home, আমরা বাড়িতে আসলাম। তারপর হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, সত্যি এটা সুন্দর বিকেল ছিল, সত্যি এটা সুন্দর বিকেল ছিল, তাহলে ইট যেহেতু পাস্ট, এই কারণে দিবা ইট ওয়াজ, রিয়েলি মানে হচ্ছে সত্যি, ইট ওয়াজ রিয়েলি এ গ্রেট, বিউটিফুল দিতে পারি, বেটারও দিতে পারি, ইট ওয়াজ রিয়েলি এ গ্রেট
আফটারনুন। তো আমরা যদি রিমাইন্ড করি সেটা হচ্ছে two of us eating dinners, we came back home, it was really a great afternoon. তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম ভিডিওগুলো আরো সুন্দর সুন্দর স্টোরি আমরা মেক করব। এই ভিডিওগুলো আপনার তাড়াতাড়ি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।